আমি কোন পার্টির এমএলএ বলতে পারছি না, দুদিন পরে কোন দিকে যাবে কোনো গ্যারেন্টি আছে? আরে একটা অন্য মানে একটা যদি মেলাতে একটা 10 টাকার প্লেট কেনেন সেটারও 10 দিনের গ্যারেন্টি আছে। পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপির কোনো এমএলএর গ্যারেন্টি নাই যে আজ কিসে কাল কিসে, কিছুতে গ্যারেন্টি নাই। কেন? क्योंकि लूट कर खाने का मजा इन लोगों को आ गया है। ये लोग खेते खेते चाइना और আমরা লুটে খাওয়াদের বিরুদ্ধে খেতে খাওয়াদের লড়াইকে রাস্তাতে সামনে এনে দাঁড় করাতে চাই। দেখে নিন মঞ্চ, আর ওই পিছনে দাঁড়িয়ে আছে এই জেলার প্রাক্তন সম্পাদক। যেদিনকে ছাত্র আন্দোলন করত সেদিনকেও জেল খেটেছে, আর এই মঞ্চে থাকা এলো আজকেও যারা লড়াই করতে চাইছে অন্যায়ের বিরুদ্ধে, ইনসাফের দাবিতে, জাস্টিসের দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে, তারা जेल खाচ্ছে। अरे पश्चिम बंगाल में जेल है तो बेल भी है। हम लोग जेल से जेल जाने में कतराते नहीं हैं, कतराते तो आप लोग हैं, क्योंकि आप लोग जानते हैं कि हम लोगों का सवालों का जवाब आप लोगों के पास नहीं है, नहीं है जवाब। बोलिए ना, चोपड़ा का चाय बागान का जमीन क्या आप लोगों का बाप का जमीन है जो डीएलआरओ को साठ घाट करके तृणमूल और बीजेपीদের কে বিক্রি করে দিচ্ছেন? দায়িত্ব নেবেন চা বাগানের শ্রমিকদের, নেবেন? করণদিঘি টিবির হসপিটালটার দায়িত্ব নেবেন যেটা বন্ধ করে দিয়েছেন, তালা দিয়ে দিয়েছেন, নেবেন দায়িত্ব? কালিয়াগঞ্জের পাশে কর্ণজোড়া স্কুলটার তালা কেন বন্ধ হয়ে গেল, দায়িত্ব নেবেন? পশ্চিমবঙ্গে 23টা জেলার একটা সাব ডিভিশনও বাকি থাকছে না দাঙ্গা হতে। কালিয়াগঞ্জের বাজারের যে দোকানগুলোকে পুড়িয়ে দিলেন বিজেপি আর তৃণমূলের খেল খেলাতে, সেই পোড়া দোকানগুলোর দায়িত্ব নেবেন? নেবেন দায়িত্ব? সারের বস্তাগুলোতে যে দাম লেখা আছে সেই দামের থেকে 3 ডবল বাড়িয়ে সারের কালোবাজারি করে দাম নিয়ে নিচ্ছেন, কে নেবে দায়িত্ব? इस जिला का एसडीओ का डिपार्टमेंट যারা নিজেদের বাপের সম্পত্তির মতন শিডিউল কা শিডিউল টাইপ সার্টিফিকেট বিলি করে দিচ্ছে, তার দায়িত্ব নেবেন? ইসলামপুর, চোপড়া, চাকুলিয়া, রায়গঞ্জ, কিসের দায়িত্ব নেবেন? এমস? না, দায়িত্ব নেই। এখানে মহিলা কলেজটা তৈরি করার কথার দায়িত্ব নেবেন? না। 8322টা স্কুল বন্ধ করে দিয়ে তার মতন গাদা গাদা মদের দোকান খুলে দিচ্ছে বিনা লাইসেন্সে। কোথায় আবগারি ডিপার্টমেন্ট? কই? কিন্তু আপনি যদি জুতো না পরে আর হেলমেট না পরে যদি বাইক নিয়ে বেরোন, তাহলে তো আপনার মানি ব্যাগ খালি করিয়ে ছাড়বে পুলিশ, খালি করিয়ে ছাড়বে। আবার এমন গাড়ি দাঁড় করায় মনে হয় যেন আইপিএস এর ব্যাটারা এসছে সব। বলছে সিসি ক্যামেরায় ছবি উঠছে, বাড়িতে কেস চলে যাবে, এমন করে বলে। না, আমরা কোনো সরকারি রুলের বিরোধিতা করছি না, কিন্তু আইন তো সবার জন্য এক হবে। চোপড়ার স্যালাইনের কারখানাতে জাল স্যালাইন বেরিয়ে যাবে, তখন আপনাদের আইন কর্পূর হয়ে যাবে। যখন গোটা উত্তর দিনাজপুরের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে এক্সরে করার মেশিন থাকছে না, আর এক্সরে করার মেশিন হলে মেশিন চালানোর লোক থাকছে না, তখন আপনাদের আইন কর্পূরের মতন উবে যাচ্ছে। রায়গঞ্জ হসপিটালটাতে, মেডিকেল কলেজটাতে বার্ন ইউনিটটা কি হলো, কেন নেই? एक भी डिजिटल एक्सरे से लेकर एक भी अल्ट्रासोनोग्राफी, एक भी एमआरआई, एक भी सीटी स्कैन सरकार अपना ठप्पा लगाकर करता है? नहीं, नहीं करता है। क्यों? वो टाई अप করে নিয়েছে প্রাইভেটের সঙ্গে। আপনি যাবেন
আধার কার্ড জমা দেবেন, বিল হবে, দাম লিখবে 880 টাকা, তারপরে টোটাল বিলের জায়গায় লিখবেন নীল, আর আধার কার্ডের নম্বরটা নিয়ে আর একটা জেরক্স নিয়ে নেবে। কি অভিজ্ঞতা আছে তো? আছে তো অভিজ্ঞতা? বিলে লেখা থাকে না 880 টাকা, 1200 টাকা, 1600 টাকা, আর টোটাল বিলের জায়গায় লেখা থাকে না 00, মানে আমি কোনো পয়সা নিইনি। আচ্ছা, এই মেশিনগুলো কি শুধুমাত্র ওদের জন্যই পাওয়া যায়, আর কেউ কিনতে পারে না? এই সিটি স্ক্যান, এই ডিজিটাল এক্সরে, এই আলট্রাসোনোগ্রাফি, এই এমআরআই করার মেশিনগুলো কি শুধু প্রাইভেট কোম্পানিগুলো কিনতে পারে, সরকার কিনতে পারে না? পারে তো, পারে তো কিনতে। আচ্ছা, এই মেশিনগুলো চালানোর জন্যে আমাদেরকে 2-5টা ট্রেনিং দিতে পারে না? চালাচ্ছে তো মানুষই রে বাবা, নাকি অন্য গ্রহ থেকে কেউ এসে চালিয়ে দিয়ে যাচ্ছে? না না তো, আমাদেরই রাজ্যের ছেলেমেয়েরা চালাচ্ছে তো। তাহলে সরকার চাইলে মেশিন কিনতে পারে, কারণ হসপিটালের ভেতরে আমাদেরই বিল্ডিং এ তো এই মেশিনগুলোকে বসিয়ে আর তাদের লোকজনকে দিয়ে তারাই এই কাজগুলোকে করিয়ে আর রিপোর্ট দিয়ে দিচ্ছে। তাহলে মেশিন কেনার জন্য সরকারের পয়সা আছে, হ্যাঁ না? পয়সা চুল্লু পিকার মারনে वालों को নেতৃত্ব এসে বক্তব্য রাখা, ভাষণ দেওয়া বা বন্ধ ঘরে বসে সেক্রেটারি, প্রেসিডেন্ট বা কমিটি নির্বাচনের জন্য আমরা শুধু আমরা সম্মেলন করি না। আমাদের সম্মেলন শুধুমাত্র এই কয়েকটি কারণের জন্য আমরা সম্মেলন করি না। আমরা সম্মেলন করি কেন? ডিওয়াইএফ এর জন্ম লগ্ন থেকে, যবে থেকে ডিওয়াইএফ, তারপরে ডিওয়াইএফআই, পাঞ্জাবের লুধিয়ানা গ্রাম, সর্দার করতার সিং সরাওয়া গ্রাম, 1980 সাল, সেই থেকে আজ পর্যন্ত 45 বছরে আমরা যেখানেই সম্মেলন করি, সেই ইউনিট সম্মেলন থেকে কেন্দ্রীয় সম্মেলন হোক না কেন, আমাদের সম্মেলন করার উদ্দেশ্য খালি কমিটি নির্বাচন বা সভাপতি সম্পাদক নির্বাচন করা না। আমাদের সম্মেলনের মূল যেটা আমাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হয় আগামী দিনের লড়াইয়ের, আন্দোলনের রাস্তা তৈরি করা। সেই রাস্তা, সেই আন্দোলনের পথ কি রকম হবে, সেই রাস্তা তৈরি করার জন্যই আমাদের সম্মেলন। আমরা সম্মেলন মঞ্চে মিলিত হব। আমাদের সম্মেলন আর অন্যান্য দক্ষিণপন্থী সম্মেলনের মতো না কমরেড। তৃণমূলের একটা প্যাড আসবে, প্যাডে, লেটার প্যাডে লিখে দিবে অমুক সেক্রেটারি, অমুক প্রেসিডেন্ট, অমুক অঞ্চল সেক্রেটারি, অমুক ব্লক প্রেসিডেন্ট, অমুক জেলা সম্পাদক, জেলা সভাপতি। তাদের নির্বাচনের ক্ষেত্রে প্রাধান্য কি দেওয়া হয়? তাদের নির্বাচনের ক্ষেত্রে কাকে জেলা সম্পাদক বানাবে, কাকে লোকাল প্রেসিডেন্ট বানাবে, কাকে অঞ্চল প্রেসিডেন্ট বানাবে, তাদের প্রাধান্য দেওয়ার যে মাপকাঠি হয় সেটা কি হয়? কে বেশি টাকা কালীঘাটে অভিষেক আর মমতাকে ব্যানার্জিকে পারবে, যে